সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন চলছে। সম্মেলন শুরু হয়েছে ভানুগু স্মৃতি ভবনে। সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন, শহীদ স্মরণ এবং শ্রদ্ধার জ্ঞাপন সহ নানা কর্মসূচি ছিল। এই পর্বে নারী নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে সম্মেলনের সামগ্রিক বিষয়গুলো আলোচনা হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তার বিভিন্ন জায়গার অঞ্চল সম্মেলন থেকে শুরু করে সমস্ত স্তরের সম্মেলনকে ইতিমধ্যে সম্পন্ন করেছে। এখন জেলা স্তরের সম্মেলন চলছে। পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গায় অঞ্চল কিংবা মহকুমা সম্মেলন সম্পন্ন করার পর পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন আজ অনুষ্ঠিত হচ্ছে। এখনো সম্মেলন চলছে ভানুগু স্মৃতি ভবন প্রাঙ্গণে। সেই সম্মেলনের প্রাথমিক পর্বের কিছু মুহূর্ত আপনারা দেখলেন। তার পাশাপাশি অধিবেশন চলছে এবং সেখানে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করা সহ অন্যান্য বিষয় নিয়ে নেতৃত্ব আলোকপাত করেন। পরে সম্মেলনের প্রেক্ষাপটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন নারী নেতৃত্ব আমরা শুনব। আজকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন। এই সম্মেলনে পশ্চিম জেলার 4টি মহকুমা সদর, ডুকলি, জিরানিয়া এবং মোহনপুর, এই 4টি মহকুমা থেকে প্রায় 4 শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে রাজ্য এবং মহকুমার নেতৃবৃন্দ আছেন, জেলার নেতৃবৃন্দ থাকবেন। আমরা মনে করি আজকে দেশ এবং রাজ্যের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে বা সর্বভারতীয় ক্ষেত্রে সম্মেলনের যে প্রক্রিয়া চলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সারা দেশে মেয়েদেরকে আজকে একটা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন করার একটা সুযোগ আমাদের সামনে এসেছে। আজকে সম্মেলনে আমরা দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক ক্ষেত্রে গাজা ভূখণ্ডে সাম্রাজ্যবাদীদের যে আগ্রাসন এবং ইসরায়েলের যে বর্বরোচিত আক্রমণের ঘটনা, সেগুলোর নিন্দা যেমন জানাবো, সেই সঙ্গে আমাদের দেশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের শাসনে গোটা দেশ জুড়ে যে অরাজকতা, দুর্বৃত্তরাজ, দুর্নীতি এবং স্বজন পোষণ, সেই সঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া, নারীদের অধিকার মর্যাদা ক্ষুণ্ণ করা, নারী নির্যাতন, কাজ, খাদ্য, বেকার সমস্যা, আদিবাসীদের জীবন সংকট নিয়ে আমরা আজকের সম্মেলনে আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে। তো এইরকম আমাদের 8টা জেলার 8টা সম্মেলন হবে, জেলা সম্মেলন। ইতিপূর্বেই আমরা লোকাল এবং মহকুমা সম্মেলনগুলো শেষ করে এসেছি, আর 2টো সম্মেলন বাকি আছে, তেলিয়ামুড়া আরেকটা। তো এই কারণেই আমি বলছিলাম যে দূর সাম্রাজ্যবাদী আগ্রাসন অথবা জাতীয় ক্ষেত্র বাদ দিলেও আমাদের রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, সেটা আপনারা দেখছেন যে এখানে একটা অরাজকতা রাজত্ব তৈরি হয়েছে। এখানে বিজেপির আক্রমণের শিকার শুধু সাধারণ মানুষ নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে সাংবাদিক বন্ধুরা পর্যন্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেখানে আক্রান্ত হচ্ছেন এবং সাধারণ নাগরিক তারা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালের রোগী আক্রান্ত হচ্ছেন, জেলখানায় কয়েদিরা আক্রান্ত হচ্ছেন। নারীরা এই রাজ্যে সম্পূর্ণ নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। গত কয়েকদিনের ঘটনা আপনারা যদি দেখবেন, আপনারা পত্রপত্রিকার সঙ্গে যুক্ত, চ্যানেলের সঙ্গে যুক্ত, বিভিন্ন দূরদর্শনের চ্যানেলগুলোর সঙ্গে যুক্ত, আপনারা দেখছেন যে এখানে কি ভয়ঙ্কর পরিস্থিতি। একটা জয়নগর, পশ্চিম জয়নগরের যে একটি মেয়ে, তাকে যেভাবে নৃশংসভাবে তার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, শেষ পর্যন্ত তাকে এইমসে পাঠাতে হয়েছে। এরকম শুধু একটা নয়, আপনারা মির্জার গৃহবধূ অঞ্জলি সরকার, তাকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে,
আরো অসংখ্য ঘটনা প্রতিদিন ঘটছে, কটার কথা এখানে আমি উল্লেখ করব। কাজেই আমরা মনে করি যে এসবের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠা দরকার, এবং সেই লড়াইয়ে নারীরা যাতে প্রথম সারিতে থাকে এবং প্রতিটি আন্দোলনে যেন মুখ্য ভূমিকা পালন করতে পারে, প্রধান ভূমিকা পালন করতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের সম্মেলনগুলোতে আলোচনা করব। সংগঠনের শক্তি বৃদ্ধি, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা, নারীদের সমস্যাগুলো নিয়ে স্থানীয় ইস্যুতে আন্দোলন গড়ে তোলার কর্মসূচি আমরা এই সম্মেলন থেকে গ্রহণ করব। আপনারা শুনলেন যেখানে সম্মেলনের প্রেক্ষাপটে নেতৃত্বের বক্তব্য, তার পাশাপাশি তারা এই সময়ের মধ্যে রাজ্য দেশ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। সম্মেলন চলছে, সম্মেলন অধিবেশন চলছে ভানুগুস স্মৃতি ভবনে, তার প্রাথমিক বা প্রারম্ভিক পর্ব আমরা আপনাদের কাছে তুলে ধরেছি।